এভাবে জমজমাট করে একদিন আমারও হবে বিয়ে। আপনাদের সবাইকে দাওয়াত রইল, খেয়ে আসবেন গিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পারতেছেন আমি হাঁটতে হাঁটতে চলে যাইতেছি, কারণ হয়েছে আজকে আমার বন্ধু বিজয়ের বিয়ে। তো দেখতেই পারতেছেন আমার বন্ধু রিফাত আর সাথে একজনকে নিয়ে আইছে, আয়সা দাঁড়ায় আছে আমাদেরকে নেওয়ার জন্য, আর আমি ওয়েট করতেছি আমার বন্ধু আসিফের জন্য। তো দেখতেই পারতেছেন আসিফকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাইতেছি বিজয়দের বাড়িতে। তো হের বাড়িতে আইসা আমরা রেডি টেডি করতেছি, কারণ হলো আমাদের কয়েকটা ফটোশ্যুট করতে হবে। তো দেখতেই পারতেছেন আমরা ফটোশ্যুটের জন্য ওরে নিয়ে যাইতেছি একটা নির্গুম জায়গায়, যেখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট করতে পারবো। তো দেখতে পারতেছেন সবাই যাইতেছে। তো প্রথমে ছবি তুলছে ওর ছোটো ভাই সঞ্জয়, তারপর তুলতেছে অনেকেই, আর আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভিডিও করতেছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভিডিও করতেছি, আর সবাই বলতেছে আমার একটু নে। তো দেখতে পারতেছেন কাকা মাহফুজকে একটু নিয়ে নিলাম ক্যামেরার মাধ্যমে। আর দেখতে পারতেছেন সঞ্জয় বন্ধুকে একটা হাসি দিছি, আজকে যেমন বিজয়ের বিয়ে না, আজকে যেমন ওর বিয়ে। তো দেখতে পারতেছেন অবশেষে মাহফুজও কিন্তু ফটোশ্যুটে চলে গেল। তো ফটোশ্যুট করার পর আমরা বন্ধু বিজয়কে নিয়ে আসলাম গাড়িতে। ও দেখতে পারতেছেন আমাদেরকে রাইখা কিভাবে একা একা গাড়িতে চলে গেছে, কারণ ওর অনেক তাড়া, ওর নাকি বউ বাড়িতে নিয়ে আসতে হবে। তো দেখতেই পারতেছেন ছোট ভাই নিলয়কেও সাথে নিয়ে নিলাম। তো অবশেষে জামার গাড়ি বিদায় দিয়ে আমি ছোট ভাই আর আমার বন্ধু রিফাত তিনজন উঠে পড়লাম গাড়িতে, কারণ আমরা গাড়ি দিয়ে যাইতেছি আর ওরা যাইতেছে সিএনজি দিয়ে, কেউ বা অটো রিক্সা দিয়ে। তো দেখতেই পারতেছেন বন্ধু রিফাতে আমার কাছ থেকে ফোনটা নিয়ে কিভাবে চশমাটা লাগায় গেট আপ নিতেছে। তো অবশেষে আমরা চলে আসলাম সবার আগে, কারণ জামার গাড়ি আমাদের পিছে। তো আমরা সবার আগে আয়সা দেখে আমরা বিপদে পড়ে গেলাম, কারণ রাস্তায় হিজড়া দাঁড়ানো আছে, ওদেরকে নাকি টাকা দিতে হবে। তো দেখেন হিজড়ারা কি বলে। সালাম আলাইকুম, কি খবর? আসসালামু আলাইকুম, কি খবর? বালানি এ জানাকে হাই দে না করে, হাই দিয়া দে না, হাই দিয়া দে। ভিডিও মারো তানি আমার সখী, কি খবর? তো দেখতেই তো পারতেছেন রাস্তায় জামাই গাড়ি আটকায়া কি করতেছে, ওরা নাকি টাকা চাইতেছে। আমরা কিছু টাকা দিছি, কিন্তু ওরা টাকাগুলি নিতে চাইতেছে না। তো দেখতেই পারতেছেন জামাইয়ের বাবার কাছে গেছে, গিয়া কি রকম জানি হাততালি কি করতেছে, বলতেছে টাকা দিতে হইব, টাকা ছাড়া বলে কোনো ছাড় নাই, গাড়ি বলে ছাড়তো না, কারণ এদেরকে নাকি টাকা দিতে হইব। আর আমার বন্ধু রুৎসা রিফাতে খালি ওনার কাছে দাঁড়ায় আছে, আর ক্যামেরা নিয়ে খালি ওনার কাছেই ঘুরতেছে, বলতেছে ওই হিজলাটারে নাকি ওর ভাল লাগছে। তো অবশেষে টাকা টুকা দেওয়ার পর আমার শোকের কাছ থেকে আমি বিদায় নিলাম। তো বিদায় নেওয়ার পর আমরা চলে আইছি বউয়ের বাড়ির কাছে, কারণ আমাদের গাড়ি সবার আগে ছিল। তো দেখতে পারতেছেন বাবুল ভাই কি একটা এন্ট্রি নিতেছে, আর পোলা পান ধরতেছে দৈরা দৈরা, মানে জামাইয়ের গাড়ির ফুলটি একটি ফুলও রাখে নাই। কি সুন্দর দেখতে পারতেছিলেন, কিন্তু আমরা নাইমা একটা ফুলও ভালো পাই নাই, কারণ হলো গাড়িটারে নষ্ট করে দিয়েছে। তো জামার গাড়ি আসার পর আমরা চলে আসলাম গেটে আসা দেখি পরিবারের চাপে হুজুর একটা আইসি, গেটে নাকি টাকা নিবি। তো ওরা 10,000 টাকা চাইতেছে, আর আমরা বলি 10,000 টাকা দেব না। তো দেখতে পারতেছেন আমাদের জামাই কিভাবে পুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ওরে নাকি কি খাওয়াই দিবি, আর ওরা ফুলের তুরা দিয়ে সবাইরে বরণ করতেছে। তো অবশেষে সবাই আর মিষ্টি টিষ্টি খাওয়াইতেছে। মিষ্টি খাওয়ানোর পর আমরা জামাই নিয়ে চলে যাব গেটের ভিতরে। তো গেটের ভিতরে আসার পর দেখতেই পারতেছেন জামাই কি পোস্ট নিয়ে বসে আছে, এক জামাই আরেক জামাইয়ের সাথে কি জানি বলতেছে। তো মূলত জামাই না, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কি জানি বলতেছে। আর আমার জীবনে নিয়ে কি পাপ করছিলাম, এই কারণে আমার সব সময় জামাইয়ের সাথে বসতে হয় আর পিছে খাইতে হয়। তো দেখতে পারতেছেন বন্ধু রিফাত আর ছোট ভাই নিলয় কিভাবে খাইতেছে, ওরা গরুটার মতো খাইতেছে, আর আমরা দেখায়। আর আমি বলতেছি চান্দু খাও খাও, আমাদের এখানেও বড় বড় রান নিয়ে আসবি। তো অবশেষে চলে আসলো হাত ধোয়ানোর পালা, কারণ হলে আমি খাওয়ার ভিডিওটা নিতে পারি নাই। তো দেখতেই পারতেছেন পরিবারের চাপে যে হুজুর হয়েছে, এই হুজুর কি বলে দেখুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমার পেজটিকে এখনো যারা ফলো করেন না তাড়াতাড়ি ফলো করে দেন।